20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দায়িত্ব নেওয়ার আগেই ফিলিস্তিনি সংগঠন হামাসকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বললেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া না হলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 7 জানুয়ারি ফ্লোরিডার নিজ বাসভবনে ট্রাম্প বলেন, হামাসের জন্য ভালো কিছু হবে না। স্পষ্ট করে বললে কারো জন্যই ভালো কিছু হবে না। আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু এটাই বাস্তবতা। এ হুঁশিয়ারিকে ফিলিস্তিনে মার্কিন সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, আমাকে কি এর ব্যাখ্যা দিতে হবে? ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেন, মার্কিন প্রেসিডেন্টের আরও মার্জিত ও কূটনৈতিক ভাষা প্রয়োগ করা উচিত। এমন সময় ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন যখন গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে নতুন করে আলোচনা চলছে, আর এর মধ্যেই গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। 8 জানুয়ারি ভোর থেকে মাত্র কয়েক ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 21 ফিলিস্তিনি।